বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা ঘটেছে সেই ঘটনায় পারদ চড়ছে। অশান্তির ঘটনায় হুমায়ুনকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের দুই বিধায়ক। হুমায়ুন কবিরকে নিশানা করলেন তৃণমূলের দুই বিধায়ক, বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তারা এই গোটা ঘটনার পিছনে হুমায়ুন কবিরের হাত দেখছেন। বেলডাঙ্গার বিধায়কের দাবি করছেন, বেলডাঙ্গার বিধায়ক তিনি দাবি করছেন যে এই অশান্তিতে যারা যুক্ত ছিল সেই লোকজন ছিল হুমায়ুন কবিরের। খেপিয়ে দিয়ে বললেন যে হাসান সাহেবের বাড়িটা ভেঙে আইগা। আমরা তাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাইছি, তোর বাপের ক্ষমতা থাকে তুই তোর লোকজন নিয়ে আসবি হাসানের বাড়ি, এবং আমরা তোর মতন সরকারের নীল আলো জ্বালিয়ে দুটো সিকিউরিটি নিয়ে আমরা ঘুরে বেড়াইনি, মোটর সাইকেলে ঘুরে বেড়াই। ক্ষমতা থাকে বাড়ি ভাঙতে আসিস আর আমরা রেল বাজারে বসে থাকি, তোর লোকজন নিয়ে আসবি, আমরা তাদেরকে ফুলের মালা দিব। তৃণমূল তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনায় এবার রাজনৈতিক পারদ চড়ছে। অশান্তির ঘটনায় হুমায়ুন কবিরকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের দুই বিধায়ক। হুমায়ুন কবিরকে নিশানা করেছেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তাদের দাবি, বেলডাঙ্গার বিধায়কের দাবি, যে অশান্তিতে যে সমস্ত লোকজন যারা জড়িত ছিল তারা প্রত্যেকেই হুমায়ুন কবিরের লোক। আর এই ঘটনায় এই বক্তব্যই তাদের তরফ থেকে সামনে এসেছে। বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং রীতিমতো এই নিয়ে একটা চাপানুতোর, রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।